সকল সনাতনী ভক্তবৃন্দকে জানাই রাধে রাধে। বিজয়া একাদশীর দিন খেতে হয় এই একটি খাবার, সারা বছর ধন সমৃদ্ধি লাভ হবে। 13 ফেব্রুয়ারি 2026 শুক্রবার পড়া এই পবিত্র বিজয়া একাদশী ব্রতে এই একটি গোপন জিনিস কারোকে না জানিয়ে চুপচাপ অবশ্যই খেয়ে নেবেন। শুধু খাওয়া মাত্রই আপনার জীবনে চলতে থাকা সমস্ত সমস্যার অবসান ঘটবে। বিজয়া একাদশী ব্রত মানুষের জীবনে ভাগ্য, সাফল্য, সমৃদ্ধি ও মনোকামনা পূরণের পথ প্রশস্ত করে। এই দিনে ভগবান শ্রীবিষ্ণু ও তার রূপ শ্রী নারায়ণের বিশেষ পূজা করা হয়। বিশ্বাস করা হয় যে ভক্ত পূর্ণ নিয়ম, শ্রদ্ধা ও সংযমের সঙ্গে বিজয়া একাদশীর ব্রত পালন করেন, তিনি জীবনের সব কাজে সাফল্য লাভ করেন, বিগড়ে যাওয়া কাজ সম্পন্ন হয় এবং পাপের নাশ ঘটে। এই ব্রত বিশেষভাবে ধন, সৌভাগ্য, স্বাস্থ্য ও মানসিক শান্তি প্রদানকারী বলে মনে করা হয়। যে ব্যক্তি এই দিনে সেই এক বিশেষ জিনিসটি খান, তার জীবনে অর্থ, ঐশ্বর্য ও সুখ কখনো শেষ হয় না। শুধু খাওয়া মাত্রই জীবনের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। অর্থ সংক্রান্ত বা ব্যবসা সংক্রান্ত যে কোনো সমস্যা চিরতরে শেষ হয়ে যাবে। সাধারণত বিজয়া একাদশীর ব্রত নিরাহার রাখা হয়, কিন্তু শাস্ত্রমতে একাদশী ব্রতে এমন কিছু জিনিস আছে যেগুলো খেলে জন্ম জন্মান্তরের দারিদ্র্য চিরতরে দূর হয়ে যায়। ভক্তরা, আমাদের কাজ শুধু সঠিক পরামর্শ দেওয়া, মানবেন কিনা সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছা, কিন্তু যদি মেনে নেন তাহলে আপনার জীবনের নৌকা পার হয়ে যাবে। 13 ফেব্রুয়ারির বিজয়া একাদশী অত্যন্ত বিশেষ ও ফলদায়ক বলে বিবেচিত হয়। এই দিনে ব্রত ও পূজার সঙ্গে সঙ্গে সেই গোপন জিনিস খাওয়া মাত্রই জীবনের সব কষ্ট দূর হয়। বিজয়া একাদশীর মাহাত্ম্য অত্যন্ত পবিত্র ও কল্যাণকারী। শাস্ত্রে বলা হয়েছে, মাঘ মাসের কৃষ্ণপক্ষের এই একাদশী ভগবান শ্রী নারায়ণের বিশেষ কৃপা প্রদান করে। এই দিনে শ্রদ্ধার সঙ্গে ব্রত, উপবাস, ভগবানের নাম স্মরণ ও দান পুণ্য করলে জীবনের সব দুঃখ কষ্ট নাশ হয়, মানসিক অশান্তি দূর হয় এবং আটকে থাকা কাজেও অপ্রত্যাশিত সাফল্য আসে। বলা হয়, বিজয়া একাদশীর ব্রত বহু জন্মের পাপও নাশ করে এবং ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ এই 4 পুরুষের পথ প্রশস্ত করে। যারা নিয়ম মেনে এই ব্রত পালন করেন, তাদের উপর ভগবান শ্রী বিষ্ণুর বিশেষ কৃপা থাকে এবং পরিবারের সুখ, সমৃদ্ধি ও শান্তি বিরাজ করে। যদিও এই ব্রত সাধারণত না খেয়ে রাখা হয়, তবু যদি 13 ফেব্রুয়ারি বিজয়া একাদশীর রাতে একটি বিশেষ জিনিস খাওয়া হয়, তাহলে ঘরে ধন সম্পদের এমন বৃদ্ধি হবে যা কখনো শেষ হবে না। এটি একটি অত্যন্ত সহজ ও চমৎকার উপায়। পূজ্য গুরুজি বলেছেন, বিজয়া একাদশীর দিনে যাদের ঘরে এই 3টি জিনিস তৈরি বা খাওয়া হয়, তাদের ঘরে সারা বছর ধন সম্পদের বৃষ্টি হয়। এবছরের বিজয়া একাদশী 144 বছর পর এক বিরল যোগে পড়ছে, যার ফলে এর গুরুত্ব আরও বেড়ে যায়। এছাড়াও এই ভিডিওতে জানানো হবে বিজয়া একাদশীতে কোন খাবার ভুলেও ঘরে তৈরি বা খাওয়া উচিত নয়, নইলে পুরো পরিবার বিপদের মুখে পড়তে পারে। কোন 5টি কাজ এই দিনে কখনো করা উচিত নয়, বিশেষ করে মা বোনেরা করলে জীবনে দারিদ্র্য নেমে আসে এবং মা লক্ষ্মী সেই ঘর ত্যাগ করেন। আরও জানবেন এই দিনে কোন কোন জিনিস দান করলে জীবনে কখনো অর্থের অভাব হবে না, সবসময়ই আপনার ঘরে টাকা পয়সা আসতে থাকবে। তাই আমরা যে তথ্য আপনাদের দিই তা সম্পূর্ণ নিঃশুল্ক। ভিডিওটি পুরোটা দেখুন, মাঝপথে বন্ধ করবেন না। যারা ভিডিও অর্ধেক দেখে এগিয়ে যায়, তারা জীবনে কখনো সাফল্য অর্জন করতে পারে না। তাই যখনই কোনো ভিডিও দেখবেন, শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই সম্পূর্ণ দেখবেন। ভক্তরা, যাই হোক না কেন, বিজয়া একাদশীর দিন একটি ছোট্ট জিনিস অবশ্যই খেয়ে নেবেন। বিশ্বাস করুন, যদি আপনি সেটি খেয়ে নেন, তাহলে আপনাকে কোটিপতি হওয়া থেকে বিধাতাও আটকাতে পারবেন না। হ্যাঁ, এই বছর 144 বছর পর বিজয়া একাদশী এমন এক শুভযোগে পড়তে চলেছে যা হিন্দু ধর্মে অত্যন্ত শ্রেষ্ঠ বলে মানা হয়। এই দিনে করা কোনো উপায় কখনো নিষ্ফল হয় না, কখনো বৃথা যায় না, সবসময় লাভই লাভ এনে দেয়। চলুন ভক্তরা, এবার আপনাদের বিজয়া একাদশী সম্পর্কে সামান্য তথ্য জানিয়ে দিই। এই বছর 2026 সালে বিজয়া একাদশী নিয়ে মানুষের মনে অনেক বিভ্রান্তি রয়েছে। এই ব্রত কবে পালন করা হবে, পূজা কিভাবে করতে হবে, শুভ মুহূর্ত কি খাওয়া যাবে আর কি খাওয়া যাবে না, এই ভিডিওতে আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়া হবে। শুধু ভিডিওটি পুরোটা দেখতে হবে। এই ভিডিওতেই আমরা জানাবো সেই একটি বিশেষ জিনিস যা এই দিনে অবশ্যই খেতে হবে। যদি আপনি সেটি খেয়ে নেন, তাহলে ধনী হওয়া থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না। পাশাপাশি ভক্তরা, বিজয়া একাদশীর দিনে গরুকে একটি বিশেষ জিনিস খাওয়ানো অত্যন্ত শুভ। যদি এই দিনে গরুকে সেই জিনিসটি খাওয়ানো হয়, তাহলে মা লক্ষ্মীর কৃপায় আপনার জীবনে ধন আগমনের সব পথ খুলে যাবে।
চলুন প্রথমে আপনাদের জানাই বিজয়া একাদশীর সঠিক তারিখ ও সময়। তবে তার আগে হাতজোড় করে একটি অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিন। পাশাপাশি কমেন্ট বক্সে নিজের রাশি অবশ্যই লিখুন, কারণ আমরা রাশি অনুযায়ী ভাগ্যের কথা বলি এবং ভাগ্যে চলতে থাকা সমস্যার সহজ সমাধানও জানাই। এই পবিত্র একাদশীর সঠিক তিথি, শুভ মুহূর্ত ও পারণ সময় জেনে ভক্তরা শ্রদ্ধার সঙ্গে বিজয়া একাদশীতে ভগবান বিষ্ণুর আরাধনা, ব্রতকথা শ্রবণ ও দান পুণ্য করে পাপ ক্ষয় ও মোক্ষ লাভ করতে পারেন। বিজয়া একাদশীর পূজা পদ্ধতি অত্যন্ত পবিত্র ও সহজ। সৎ মনে করলে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মী উভয়েরই বিশেষ আশীর্বাদ লাভ করা যায়। এই দিনে ভোরে স্নান করে পরিষ্কার পোশাক পরিধান করুন এবং ঘরের পূজাস্থানে ভগবান শ্রী বিষ্ণুর মূর্তি বা ছবির সামনে প্রদীপ জ্বালান। হলুদ ফুল, তুলসী পাতা, ধূপ, চন্দন, অক্ষত ও নৈবেদ্য অর্পণ করুন। ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করে একাদশী ব্রতের সংকল্প নিন এবং সারা দিন সাত্ত্বিক থেকে ভগবানের স্মরণে থাকুন। সন্ধেবেলায় আবার দীপ ধূপ দিয়ে আরতি করুন এবং তুলসীর সঙ্গে শ্রীনারায়ণের ধ্যান করুন। রাতে জাগরণ ও ভগবানের কথা ও ভজন শ্রবণ অত্যন্ত শুভ বলে মানা হয়। পরের দিন দ্বাদশীতে ব্রাহ্মণ বা দরিদ্র মানুষকে অন্ন ও দান করে ব্রতের পালন করুন। বিজয়া একাদশীর পূজা একাদশী তিথি শুরু হওয়ার পর করা উত্তম। এই বছর বিজয়া একাদশী ব্রত 13 ফেব্রুয়ারি 2026 শুক্রবার পালিত হবে। এটি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি। তিথি শুরু হবে 12 ফেব্রুয়ারি 2026 দুপুর প্রায় 12টা 2 মিনিট থেকে এবং শেষ হবে 13 ফেব্রুয়ারি 2026 দুপুর প্রায় 2টা 25 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যেই ব্রত ও পূজা করা উচিত। ব্রত পালনের শুভ সময় হবে 14 ফেব্রুয়ারি 2026 শনিবার সকাল প্রায় 7টা 5 মিনিট থেকে 9টা 14 মিনিট পর্যন্ত। এর আগে বা পরে পালন করলে ব্রতের পূর্ণ ফল পাওয়া যায় না। এই দিনে ভগবান বিষ্ণুর ভক্তি কথা শ্রবণ ও শুদ্ধ মনে মন্ত্র জপ করা অত্যন্ত শুভ। বন্ধুরা, সামনে এগুলোর আগে অনুরোধ, ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং কমেন্টে ওম নারায়ণ লিখুন, যাতে মা লক্ষ্মীর কৃপা সর্বদা আপনাদের ও আপনাদের পরিবারের ওপর বজায় থাকে। এবার চলুন জেনে নিই বিজয়া একাদশীতে কি করলে আপনার জীবনের সবকিছু আপনার মনের মতো হয়ে উঠবে। তো বন্ধুরা, এবার জেনে নিই বিজয়া একাদশীতে কি করলে আপনার জীবনের সবকিছু আপনার মনের মতো হবে, সবকিছু আপনার অনুকূলে থাকবে, পুত্র সন্তান লাভ হবে, সন্তানের মঙ্গল হবে এবং সন্তানের জীবনে কখনো কোনো কষ্ট আসবে না। এই কারণেই প্রত্যেক মা বাবার উচিত বিজয়া একাদশীর দিনে একটি বিশেষ জিনিস অবশ্যই গ্রহণ করা। পাশাপাশি এমন কিছু জিনিসও আছে যেগুলো বিজয়া একাদশীর দিনে ভুলেও ঘরে বানানো উচিত নয়, সেগুলোর কথাও আমরা বলবো। বন্ধুরা, বিজয়া একাদশীর পূজা ও প্রসাদে আঙুর অবশ্যই রাখতে হবে, কারণ আঙুর মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। ভগবান শ্রীহরি বিষ্ণুকে 5 প্রকার ফল অর্পণ করা উচিত, যার মধ্যে কলা, আঙুর, আম, পেঁপে ও নারকেল অন্তর্ভুক্ত। আপনি নিজের সামর্থ্য অনুযায়ী ফল নিতে পারেন, তবে আঙুর, কলা ও পেঁপে অবশ্যই থাকা উচিত। যদি কোনো কারণে এই ফলগুলোর কোনোটি অর্পণ করতে না পারেন, তাহলে মিশ্রি বা কিশমিশও ভোগ হিসেবে ভগবানকে নিবেদন করা যেতে পারে, কারণ জগতের পালনকর্তা ভগবান শ্রী লক্ষ্মীনারায়ণ আপনার সত্যিকার অনুভূতি, প্রেম ও ভক্তিকেই বেশি গুরুত্ব দেন। আপনি 5 রঙের যে কোনো ফল নিতে পারেন, তবে একটি বিষয় বিশেষভাবে মনে রাখবেন, ভগবান শ্রীহরি বিষ্ণু ও মা লক্ষ্মীর কাছে কখনো নাশপাতি অর্পণ করা উচিত নয়। এতে ধনের ক্ষয় হয়, কারণ এই ফলের নামের অর্থই হল নাশকারী ফল। শাস্ত্র অনুযায়ী যে ব্যক্তি কোনো শুভ দিনে, বিশেষ করে বিজয়া একাদশীর দিনে আঙুর খান, তার জীবনে কখনো অর্থের অভাব হয় না। বিজয়া একাদশীর দিনে আঙুরের সাক্ষাৎ মা লক্ষ্মীর আশীর্বাদ বিরাজ করে। তাই বন্ধুরা, আঙুর অবশ্যই খান। এর সঙ্গে সঙ্গে বিজয়া একাদশীতে শ্রীহরি বিষ্ণুকে আখ অবশ্যই অর্পণ করুন। এটি অত্যন্ত শুভ ও মঙ্গলজনক বলে মানা হয়। যদি আখ না পাওয়া যায়, তাহলে গুড় ও ছোলার ডাল ভোগ হিসেবে অর্পণ করতে পারেন। এই দিনে আখ বা গুড় যদি আপনি গ্রহণ করেন, তাহলে আপনার জীবনে কখনো অর্থের অভাব হবে না। বিজয়া একাদশীর দিনে মা লক্ষ্মীকে 5 রঙের মিষ্টি অর্পণ করা উচিত। পাশাপাশি এই দিনে মাখানা অবশ্যই নিবেদন করতে হবে। যেমন মা লক্ষ্মীর উৎপত্তি সমুদ্র থেকে হয়েছিল, তেমনি মাখানার উৎপত্তিও জল থেকে। মাখানা কমল গাছ থেকেই পাওয়া যায়। ধর্মশাস্ত্র অনুযায়ী কমল ফুল ও মাখানা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। সাধারণত মাখানার ক্ষীর তৈরি করে শ্রী লক্ষ্মীনারায়ণকে অর্পণ করলে ঘরে ধনধান্যের ভাণ্ডার পূর্ণ থাকে। বিজয়া একাদশীর পূজায় যে ব্যক্তি ভগবান গণেশকে দুর্বা ঘাস অর্পণ করেন, তিনি কখনো দরিদ্র হতে পারেন না। এমন ব্যক্তি নিজেই ধনী হয়ে ওঠেন। এই দিনে প্রসাদ হিসেবে দুর্বা ঘাস অবশ্যই আনুন এবং পুরো পরিবারকে দিন। এতে ভগবান গণেশ
গণেশের কৃপা সর্বদা আপনার পরিবারের ওপর বজায় থাকবে। যে ব্যক্তি বিজয়া একাদশীর দিনে মা লক্ষ্মীকে ক্ষীর অর্পণ করেন তার কুণ্ডলীর সমস্ত গ্রহ নক্ষত্র অনুকূলে চলে আসে, তাকে ধনী হওয়া থেকে কেউই আটকাতে পারে না। মা লক্ষ্মীকে নিবেদন করার পর সেই প্রসাদ পুরো পরিবারকে অবশ্যই খাওয়ান, এতে বন্ধ ভাগ্যের তালাও খুলে যায়। ধন, ঐশ্বর্য ও সমৃদ্ধি তার জীবনে স্থায়ীভাবে বাস করে। মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন এবং আশীর্বাদ বর্ষণ করেন। ভক্তরা, শাস্ত্রে বলা হয়েছে বিজয়া একাদশীর দিনে সীতাফল অবশ্যই খাওয়া উচিত। সীতাফল খেলে এমন 10টি রোগ দূর হয়ে যায়। মনে করা হয় বিজয়া একাদশীর দিনে সীতাফলের ঘরে প্রবেশ অত্যন্ত শুভ, কারণ এতে মা বাবার আশীর্বাদ নিহিত থাকে। বিশ্বাস করা হয় ভগবান রামের বনবাসকালে মা সীতা এই ফলই গ্রহণ করেছিলেন। বিজয়া একাদশীতে সীতাফল খেলে জীবনে দুঃখ কষ্টের সম্মুখীন হতে হয় না, তাই সীতাফল অবশ্যই খান। মা বাবা প্রসন্ন হন ও আশীর্বাদ দেন। তবে মনে রাখবেন, যদি বিজয়া একাদশী সোমবার পড়ে তাহলে সেদিন বেগুনের তরকারি খাবেন না, এতে পাপ লাগে। ফলের রস পান করলে তাতে লবণ দেবেন না, নইলে ব্রত ভেঙে যাবে। রসে বরফও দেবেন না, শুধুমাত্র ফলের রস পান করলে ব্রত সফল হয়। কিন্তু প্রশ্ন হলো, বিজয়া একাদশীর দিনে এমন কোন জিনিস আছে যা ঘরে কখনোই বানানো উচিত নয়? কারণ সেটি বানালে পুরো ঘর সর্বনাশের মুখে পড়তে পারে। কোনো ব্যক্তিরই এই ধরনের খাবার গ্রহণ করা উচিত নয়। এই রকম খাবার যদি ঘরে রান্না হয় তাহলে মা লক্ষ্মী সেই ঘর ত্যাগ করেন এবং ভগবান শ্রীহরি বিষ্ণু ক্রুদ্ধ হন। তাহলে চলুন জেনে নিই বিজয়া একাদশীর দিনে কি কি খাওয়া উচিত নয়। বন্ধুরা, বিজয়া একাদশীর দিনে রসুন ও পেঁয়াজযুক্ত কোনো খাবারই খাওয়া উচিত নয়, কারণ এই দিন ভগবান শ্রীহরি বিষ্ণু ও মা লক্ষ্মীর পূজার বিধান রয়েছে। এবারের বিজয়া একাদশীতে মোট 52টি শুভ ও মঙ্গল যোগ গঠিত হচ্ছে, তাই এই দিনে যদি কেউ পেঁয়াজ রসুন খায় তার ঘরে রাহু কেতুর প্রভাব বেড়ে যায়। ভগবান শনিদেব অসন্তুষ্ট হন, আর যেখানে রাহু কেতুর প্রভাব থাকে সেখানে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর কৃপা কখনো বর্ষিত হয় না। এছাড়াও বিজয়া একাদশীর দিনে চাল খাওয়াও নিষেধ। এর পরিবর্তে আপনি সাবুদানার ক্ষীর বা মাখানার ক্ষীর ভগবানকে অর্পণ করতে পারেন। এই বিষয়টি সব সময় মনে রাখবেন। অন্যান্য দিনে চাল বা রসুন পেঁয়াজ খাওয়া যেতে পারে, কিন্তু বিজয়া একাদশীর দিনে কখনো নয়। অনেক সময় ছোট ছোট বাচ্চারা ভুল করে বাজারের প্যাকেটজাত খাবার, চিপস বা কুরকুরে জাতীয় খাবার খেয়ে ফেলে, যেগুলোর মধ্যে রসুন পেঁয়াজ থাকে। তাই অন্তত বিজয়া একাদশীর দিনে এই সব খাবার থেকে দূরে থাকুন। ভাবুন তো, আপনি কি বিজয়া একাদশীতে নিজের ঘরের রাহু কেতুকে ডাকবেন, নাকি শ্রীহরি বিষ্ণু ও মা লক্ষ্মীকে? ভগবান শ্রীহরি বিষ্ণুর বিশেষ কৃপা পাওয়ার জন্য এই দিনে হলুদ রঙের খাবার অবশ্যই ঘরে তৈরি করা উচিত, যেমন বেসন দিয়ে তৈরি হলুদ পকোড়া ইত্যাদি। কারণ এই দিনে হলুদ রঙকে স্বর্ণের সমান পবিত্র মনে করা হয়, যাকে আমরা পীতাম্বরী বলি। তাই এই দিনে নিজেরাও হলুদ পোশাক পরিধান করুন, এতে ভগবান শ্রীহরি বিষ্ণুর বিশেষ আশীর্বাদ লাভ হয়। বিজয়া একাদশীর দিনে কারোর কাছ থেকে ঋণ নেওয়া উচিত নয়। যদি এই দিন ঋণ নেওয়া হয় তাহলে সারা বছর ঋণের বোঝা বহন করতে হয়। তাই চেষ্টা করুন বিজয়া একাদশীর ঋণ মুক্ত অবস্থায় পালন করতে। শাস্ত্রে বলা হয়েছে মা লক্ষ্মী সেই ঘরেই বাস করেন যেখানে তাকে সত্য হৃদয় দিয়ে আহ্বান করা হয়। মা লক্ষ্মী একটি মিষ্টির টুকরোতেও প্রসন্ন হন যদি ভক্তির ভাব সত্য হয়। ভগবানও বলেন, ঋণ নিয়ে কখনো ধর্মীয় তীর্থযাত্রা বা পূজা অনুষ্ঠান করা উচিত নয়। এতে উল্টো জীবনে দোষ সৃষ্টি হয়। আপনার যে কোনো মনোকামনা, ধন সংক্রান্ত হোক বা সন্তান সংক্রান্ত, ভগবান শ্রীহরি বিষ্ণুর সবই পূর্ণ করবেন যদি আপনি সঠিক নিয়ম মেনে চলেন। এবার জেনে নিন বিজয়া একাদশীর দিনে যে 5টি ভুল কখনো করা উচিত নয়। এই দিনে স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক সংযম রাখা উচিত। রসুন পেঁয়াজ খাওয়া যাবে না। সোহাগিনী নারীরা এই দিনে চুল ধোবেন না, একদিন আগেই চুল ধুয়ে নিন। তুলসী গাছ, ঝাঁটা, সিঁদুর, শাক বা লবণ অন্য কাউকে দেবেন না, এতে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন। এই দিনে বয়োজ্যেষ্ঠদের পায়ে হাত দিয়ে প্রণাম করুন। মনে রাখবেন, নারীর অপমান করবেন না, কারণ নারীকে স্বয়ং লক্ষ্মীর রূপ মনে করা হয়। কারও নিন্দা করবেন না। বিজয়া একাদশীর পবিত্র দিনে যদি কোনো ব্যক্তি কিছু চাইতে আপনার দরজায় আসে, তাহলে মনে রাখবেন তিনি মানুষ রূপে মা লক্ষ্মী বা লক্ষ্মী নারায়ণও হতে পারেন। কারণ এই দিনে মা লক্ষ্মী ঘরে ঘরে ভ্রমণ করেন এবং সেই ঘরেই স্থায়ী হন যেখানে মানুষ সত্য হৃদয়বান ও দয়ালু। কন্যাদের অবশ্যই মিষ্টি খাওয়ান, কারণ মা লক্ষ্মীর কাছে মিষ্টি অত্যন্ত প্রিয়। তাদের খালি হাতে ফেরাবেন না, এতে মা লক্ষ্মীর কৃপা সর্বদা বর্ষিত হয়। ধর্মশাস্ত্র অনুযায়ী বিজয়া একাদশীর দিনে ঘরের আবর্জনা বাইরে ফেলবেন না, তা ফেললে দারিদ্র্য নেমে আসে। আবর্জনা পরের দিন বাইরে ফেলাই শ্রেয়। এতে ঘরের নেতিবাচক শক্তি দূর হয় এবং ইতিবাচক শক্তির বাস হয়। যে ঘরে গরু থাকে সেই ঘর থেকে দুঃখ ও দারিদ্র্য দূরে থাকে, কারণ গরুকে মা লক্ষ্মীর রূপ মনে করা হয় এবং গরুর দেহে 33 কোটি দেবদেবীর বাস। তাই গরুকে সবসময় তাজা ও পরিষ্কার খাবার দিন। বাসি রুটি বা পচা ফলসবজি গরুকে দেবেন না,
এতে ঘরের সমৃদ্ধি কমে যায়। গরুকে খুশি রাখতে 11টি আটা দিয়ে লই বানিয়ে তাতে হলুদ লাগাতে পারেন। এতে জীবনের সব কাজ সহজ হয়। গরুর চরণ স্পর্শ করুন। সম্ভব হলে 7 বার পরিক্রমা করুন। রুটির সঙ্গে সামান্য ঘি বা হলুদ দিন। খালি রুটি দেবেন না। এতে জীবনে শুভ ফল ও সমৃদ্ধি আসে। সবশেষে ভক্তদের কাছে এই আবেদন যে বিজয়া একাদশীর এই পবিত্র ব্রত শ্রদ্ধা, নিয়ম ও ভক্তিভাবের সঙ্গে পালন করুন। এই ব্রত জীবনের বাধা দূর করে, বিজয়, সুখ ও সমৃদ্ধি প্রদান করে। সারা দিন সংযম রাখুন, বিষ্ণু সহস্রনাম পাঠ করুন এবং পরের দিন নিয়ম মেনে পালন করুন। এই তথ্য যদি উপকারী মনে হয় তাহলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে জয় শ্রী বিষ্ণু লিখতে ভুলবেন না, যাতে এই ধরনের ধর্মীয় ও উপকারী তথ্য নিয়মিত আপনার কাছে পৌঁছাতে পারে। ধন্যবাদ।